আসতো কবিতা শোনার জন্য সাহিত্যপ্রেমী মানুষ আইসা দেখে মুহাম্মদ যা বলে কবিতায় যেই সাহিত্য এর চাইতে উচ্চাঙ্গের ভাষা শৈলী বর্ণনা শৈলী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। কোরআনের শব্দ বিন্যাস বাক্য বিন্যাস এটা এমন উচ্চাঙ্গের দুনিয়ার কোনো মানুষ এটার মতো অনুরূপ একটা কোরআন নয়, একটা সূরা আনা তাদের জন্য অসম্ভব। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে কথা তৎকালীন সময়ের সাহিত্যের দিক দিয়ে সর্বোচ্চ ছিল আরবরা। কোরআনের বিপরীতে তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের ব্যাপারে সংশয় হয়, সন্দেহ হয়, তাইলে কোরআনের মতো একটা নাজিল করে আনো, ছোট্ট একটা সূরা নাজিল করো। এ চ্যালেঞ্জ গোটা আরবের সব কবিরা মিলে গ্রহণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তারা আসতো কবিতা শোনার জন্য, আইসা কোরআন শুনে হেদায়েতের নূর ঈমানের নূর তাদের অন্তরের মধ্যে প্রজ্বলিত হয়ে যাইত। তার মানে কাফেররা ঠেকাইতে চাইতো, উল্টা নবীর কথা প্রচার করে নবীর কথা বিশ্বব্যাপী ছড়ায়া দেওয়ার জন্য তারাই সাহায্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেররা আর কোনো কথা বলতে পারে না। এ কথা বলতে পারে নাই নবী কোনোদিন মিথ্যা কথা বলছে, এ কথা বলতে পারে নাই। বরং নবীজির সত্যবাদিতার সাক্ষ্য তারা দিয়েছে, আমানতদারিতার সাক্ষ্য তারা দিয়েছে। কিন্তু আফসোস, একাবিংশ বিংশ শতাব্দী এই সময়ে অনেক মানুষ ইসলামের প্রতি শুধুমাত্র বিদ্বেষ অন্তরে লালন করার কারণে নবীজির চারিত্রিক ব্যাপারে আঘাত করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, নবীজির চরিত্রের ব্যাপারে তারা যতই উল্টাপাল্টা বনুক না কেন, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন। নবীজির অপবাদ দেওয়ার অপচেষ্টার কারণে নবীজির এই মহান চরিত্রের মধ্যে ন্যূনতম কোনো দাগও লাগবে না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এ কথার আলোকে বোঝা যায় যে রাসূল মানুষ হওয়ার কারণে, বাশার হওয়ার কারণে এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। কারণ রাসূল যদি ফেরেশতা হতো তাহলে তার অনুকরণ অনুসরণ করা মানুষের জন্য কশ্চিনকালেও সম্ভব হতো না, অসম্ভব ছিল। এজন্য একটা মানুষের পরিপূর্ণ আনুগত্য, অনুসরণ, অনুকরণ কখন করা যায়? আল্লাহ তাআলার আদেশের আনুগত্য আমরা করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কর্মের আনুগত্য করার ক্ষমতা এই দুনিয়ার কারো নাই। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কেমন করে আপনার পরিপূর্ণ আনুগত্য করব? আপনার কথার আদেশের আনুগত্য করলাম, কিন্তু কর্মের আনুগত্য করা সম্ভব নয়, এটা অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলা এরপরে আরেক জায়গায় জানিয়ে দিয়ে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে, কথা, কর্ম, আখলাক, চরিত্র সব দিক দিয়ে সে কেমন যেন কার আনুগত্য করলো? আল্লাহ তাআলার আনুগত্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। সোজা কথা, আল্লাহ তাআলা নবীজির অনুসরণ করার নির্দেশ দেওয়ার সাথে সাথে এও জানিয়ে দিয়েছেন যে যার অনুসরণ করবা সে কোনো জায়গায় তার কোনো কমতি নাই, তার কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবেই প্রস্তুত করেছেন, গড়ে তুলেছেন। এই দুনিয়াতে হাজারো ভালো মানুষ আছে, অনেক মুত্তাকি পরহেজগার মানুষ আছে, কিন্তু পৃথিবীর নবী রাসূলদের কথা আলাদা এক পাশে রাখেন,
পৃথিবীর কোনো মানুষ এ কথা বলতে পারবে না উত্তম চরিত্রের প্রত্যেকটা দিক আমার মধ্যে পূর্ণভাবে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে সে প্রত্যেক জায়গায় উত্তম চরিত্রের অধিকারী হতে পেরেছে, এ কথা দুনিয়ার কেউ বলতে পারবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে বাবা হিসাবে খুব ভালো, কিন্তু স্বামী হিসাবে ভালো হইতে পারে নাই। আবার স্বামী হিসাবে ভালো, কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই। পরিবারের মানুষের সাথে ভালো, কিন্তু বাহিরের মানুষের সাথে ভালো হতে পারে নাই। আবার বাহিরের মানুষের সাথে আচরণ ভালো, ঘরের মানুষের সাথে ভালো হতে পারে নাই। তার মানে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে থেকে যায়, কমতি থেকে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এমন এক আখলাক, এমন এক চরিত্র দান করেছেন, প্রত্যেকটা জায়গায় আমার আপনার নবীজির চরিত্র ছিল 100-100, 100-100। তিনি শাসক হিসাবে যেমন সর্বোত্তম চরিত্রের অধিকারী, স্বামী হিসাবে তিনি ওই রকম সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী, সাথী হিসাবে সর্বোত্তম চরিত্রের অধিকারী, যুদ্ধের ময়দানে সর্বোত্তম চরিত্রের অধিকারী। শুধু তাই না, আমার আপনার নবীজির চরিত্র এমন, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে হেফাজত করেছেন। আমার আপনার নবীর চরিত্র শুধু যে নবুয়তির পরেই উত্তম চরিত্র ছিল এমনটা নয়, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও পুত পবিত্র যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা নবুয়তির পরে যেই সমস্ত বিষয় শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে, এমন কোন কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগেও আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন নাই। কারণ মানুষের কিছু বদ অভ্যাস আছে। মনে করেন জীবনের শুরুতে একটা মানুষ দুষ্টু ছিল, খারাপ ছিল, গুনার কাজ করত, পাপাচারে লিপ্ত ছিল, বিড়ি সিগারেট খাইত। এলাকায় তাবলীগ জামাত এসেছে, ছেলেটাকে খুব তশকিল করছে, দিলটা নরম হয়ে গেছে। এইবার খারাপ ছেলেটা চলে গেছে, তিন চিল্লায়। মানুষের সোহবতের প্রভাব তার উপরে পূর্ণভাবে বিস্তার লাভ করেছে। সে আল্লাহর কাছে তাওবা করেছে, গিয়েছিল দাড়ি ছাড়া, আসছে দাড়ি নিয়া, গেছিল খাটো জামা গায়ে দিয়া, এসেছে লম্বা জামা পরে। খালি মাথায় গিয়েছিল, এখন মাথায় পাগড়ি। 4 মাস পর যখন তিন চিল্লা দিয়া 4 মাস পর যখন বাড়িতে আসছে, বোঝা যায় না বাপ সাহেব মনে হয় কোনো মাদ্রাসার মুহতামিম সাহেব। বলেন তো 4 মাস আগের চরিত্র আর 4 মাস পরের চরিত্রের মধ্যে তফাৎ আছে না নাই? তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এলাকায় আছে। আজানের সময় হলো, নামাজের সময় হলো, নামাজের দিকে যায়। পাশে দোকান, 4 মাস আগে এই দোকানগুলোর মধ্যেই সে আড্ডা মারত, চা পান করতো, বিড়ি সিগারেট খাইতো, সব কিছু করতো। কিন্তু এখন তার মনের অবস্থা ভিন্ন রকম। নামাজে যাওয়ার সময় দেখে তার আগের সেই বন্ধুরা এখনো চায়ের দোকানে বসে চা পান করে, বিড়ি খায়, আড্ডা মারে। সে এবার সবাইকে ডাইকে বলতেছে, যারা মুরব্বী তাদেরকে বলতেছে, হায়াত তো শেষ, দাড়ি তো পেকে গেছে, চুল পেকে গেছে, কবরের মধ্যে এক পা করে চলেই গেছে। সব কিছু বাদ দিয়ে এখন মসজিদের দিকে চলেন। বন্ধুদেরকে বলতেছে, এগুলো বাদ দিয়ে নামাজি হও, চলো তাবলীগে নিয়ে যাই। সবাই তার এই কথাটাকে ভালোভাবে গ্রহণ করবে না। অনেকে তার এই কথাগুলোর জবাবে বলবে, মিয়ারে 5 মাস আগে তোমার বিড়ি টানার ঠেলায় এই জায়গায় টেকা যাইতো না, এখন তুমি হয়ে গেছো বড় হুজুর। এই যে খোসা দিয়ে কথা বলা লোক সমাজে আছে না নাই? তাওবা করছে, আগের সব পাপ আল্লাহ মাফ করে দিয়েছে, যদি বান্দার হক নষ্ট না করে থাকে। এই লোকটা এখন একজন ভালো মানুষ, কিন্তু আগে অপরাধ করার কারণে সে যদি এখন মানুষকে ওই সমস্ত অপরাধ থেকে ফিরতে বলে, মানুষ খোসা কথা বলে, কটু কথা বলে, আল্লাহ তাআলা চান না তার পয়গম্বরকে, তার হাবিবকে কেউ এমন কটু কথা বলতে পারুক। এই জন্য আমার আপনার নবীর মাধ্যমে, শরীয়তে কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন কোন বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা কখনোই সংগঠিত হয় না। মদ হারাম হয়েছে নবুয়তির অনেক পরে, কিন্তু কে আছে এই দুনিয়ার এ কথা বলতে পারবে যে নবুয়তির আগেও নবী মাঝে মধ্যে মদ পান করছে? কেউ বলতে পারবে?
মদ পান তো বহুদূর, মদের পাত্রই নবীজি ধরেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র হারাম ঘোষণা করেছেন। নবুয়াতির আগে কোনদিন ওই রকম বাদ্যযন্ত্রওয়ালা কোন গানের মজলিসের মধ্যে নবীজি বসেন নাই। নবীজি বলতেছেন, আমি তখন ছোট বালক, মক্কার মধ্যে একটা প্রভাবশালী লোকের বাড়িতে বিবাহ হবে। বিবাহের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ওই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে গানের অনুষ্ঠান হবে, গানের অনুষ্ঠান। এক সময় তো জাহেলদের বিবাহ অনুষ্ঠানে গান হইত, কিন্তু এখন দেখা যায় শহরে গ্রামে অনেক মুসল্লির বাড়িতে বিবাহের দিন গানের অনুষ্ঠান চলে। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি জোরে বলেন? প্রত্যেকটা সুন্নতি ইবাদত। ইবাদত আল্লাহর জন্য করতে হয়, এই বিবাহটাও ইবাদত। যেই বিবাহের মধ্যে গুনাহ হয় ওই বিবাহের মধ্যে বরকত রহমত থাকে না। বরকত আর রহমত যদি বিবাহের সময় না থাকে, এইবার দুইজন যখন স্বামী স্ত্রী বিবাহের কাজ শেষ, স্ত্রী স্বামীর বাড়িতে আসছে, বিবাহের সময়ই বরকত রহমত ছিল না, ওই বাড়ি আসার পরে থাকবে? এজন্যই তো খুঁটাখুটি মারামারি কথাবার্তা এক সময় 14 গোষ্ঠী ধরে ছেড়া দেয়। এজন্য এই ধরনের ইবাদত গুলো পাপ মুক্ত হতে হবে, নাইলে শান্তি নাই। একেবারে অল্প খরচে হবে, সাক্ষী দুইজন থাকবে, ওই দিক দিয়া 2-4 জন আত্মীয় স্বজন থাকবে, মসজিদে নিয়ে যাবে, বাবা সাথে থাকবে, ওই জায়গায় ইজাব কবুল দিয়ে বিবাহ শেষ, টেরও পাওয়া যাবে না বিবাহ হয়েছে। সেজন্য খরচ যত কম হবে, গুনাহ যত কম হবে, বরকত রহমত তত বেশি হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম ওই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বালক, তখন 10 বছর বয়স ধরেন। সবার সাথে নবীজি ওই বাড়িতে গেছে, বিবাহ অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ, সবাই অপেক্ষা করতেছে কখন আমাদেরকে ডাক দিবে, গানের অনুষ্ঠান শুরু হবে। হঠাৎ করে ঘোষণা হলো এখন ওই জায়গায় গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই তাড়াহুড়ো করে হুড়োহুড়ি করে দৌড়ায় চলে যাইতেছে, আগে গেলে আগে বসা যাবে। ওয়াজ মাহফিলে 14 বার ডাকছে আপনাদের হুজুর, আপনারা জায়গার থেকে নড়তে চান না, কিন্তু গানের অনুষ্ঠানে বুড়া মানুষও আর একজনের কাঁধের উপরে লাফ দিয়ে কয় আগে গেলে ভালো দেখতে পারবো, ঠিক না? এইবার সবাই ডাকতেছে, বলে মুহাম্মদ চলো আগে গিয়া বসি, নাইলে কিন্তু ভালো লাগবে না। নবীজি বলেন, এই সময় যখন সবাই তাড়াহুড়ো করতেছে, আমাকে ডাকতেছে, হঠাৎ আমার 2 চোখ জোড়ে ঘুম চলে আসছে। আমি এইবার পাশে শুয়ে পড়েছি বাড়ির এক কর্নারে। সবাই চলে গেছে নির্দিষ্ট জায়গায় গান শোনার জন্য। সারা রাত কি হয়েছে আমার জানা নাই, আমি যে ওই সময় শুয়ে পড়েছি, ঘুম দিয়েছি, সূর্য উদিত হয়েছে, সূর্যের আলো আমার চোখের উপর পড়লো, এরপরে আমার ঘুম ভেঙেছে, এর আগে কি হয়েছে আমি কিছুই টের পাই না। নবীজি যদি এখন যাইতেন ওই অনুষ্ঠানে, গুনাহ তো হইতো না, ওই সময় তো নবুয়তি পান নাই, কিন্তু ওই কাফের ওরা তো দেখতো মুহাম্মদও আছে আমাদের এই মজলিসে, তাহলে বলতো যে ওই যে ছোটবেলায় তুমি একবার গেছিলা না। আমরা অনেকে কই না, কয় তোমার বেলায় কুরু কুরু, আমার বেলায় মাকরু, মানে তুমি করলে ঠিক আছে, আমি করলে ঠিক নেই। নবীজিকে যেন এই কথাটাও না বলতে পারে, এইরকম কোন মজলিসে আমার আপনার নবী নবুয়তির আগে কখনো উপস্থিত থাকেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আরেকবার বাইতুল্লাহর সংস্কার করা হবে। এই কাজটা কি সবাই উত্তম ফজিলতের কাজ মনে করত, কারণ মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মনে করত। এই জন্য বাইতুল্লাহর মূল স্ট্রাকচার যেই কালো ঘরটা দেখা যায়, ওর ভিতরে 360 মূর্তির সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি ছিল। ওরা বাইতুল্লাহকে খুব তাজিম করত, সম্মান করত। সংস্কার করতে হবে, সংস্কার কাজ শুরু হবে। বলে কি করা যায়, পরামর্শ করছে এটা তো একটা ফজিলতময় কাজ, যেই জামা গায়ে দিয়ে গুনাহ করি, যেই জামা গায়ে দিয়ে মিথ্যা কথা বলি, যেই লুঙ্গি পইরা আমরা গুনাহ করি, মিথ্যা কথা বলি, পাপের কাজ করি, এই জামা লুঙ্গি গায়ে দিয়া এই বরকতের কাজ করা যাবে না।
কেমনে করবা? বলে সকলে বস্ত্র খুলে ফেলো, কাপড় খুলে ফেলো। এবার সকলে রাজি হয়ে গেছে, সবাই কাপড় খুলে ফেলতেছে। ওই সংস্কার কাজে আমার আপনার নবীজিও আছেন, সাথে আছে চাচা আব্বাস। বলতেছে, ভাতিজা সবাই তো কাপড় খুলতেছে, তুমিও লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলেন, এই কথা যখন আমাকে বলছে আমি চিন্তা করতেছি লুঙ্গি খুলতে হবে, সাথে সাথে আমি জমিনের উপরে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছি। ওই সময় তো লজ্জা নাই, সবাই যদি বিবস্ত্র থাকে তাহলে তো আর লজ্জা নাই। আপনি পোশাক পরে যদি ল্যাংটার দেশে যান, যেই দেশে কারো গায়ে পোশাক নাই, ওই জায়গায় আপনি পোশাক পরে গেলে উল্টা লজ্জা পাবে। এটাই তো নিয়ম। ওরা বলবে, দেখ অসামাজিক একটা আসছে, গা গতর সব ডাইকা। নবীজির পোশাক সতর উন্মোচন হবে, এটাও আল্লাহ তাআলা হইতে দেন নাই। আমার আপনার নবীর চরিত্রটা নবুয়তির আগে কেমন ছিল একটা উপমা দিলে বুঝতে সহজ হবে। মনে করেন স্বর্ণের একটা বার, বার চিনেন তো স্বর্ণের, অথবা ধরেন স্বর্ণের একটা গহনা, ওই বিদেশ থেকে স্বর্ণের বিস্কিটের মতো এক একটা বার আনে। বার মাঝে মধ্যে আমাদের শাহজালাল বিমানবন্দরের মধ্যে ধরা পড়ে। মনে করেন আপনি একটা স্বর্ণের বার কিনেছেন, 20 বছর আগে কিনে রাখছেন, ঘরের মধ্যে রেখে দিয়েছেন, ব্যবহার করেন না, কিছু বানানো নাই। বলেন তো কেনার সময় এই স্বর্ণের বার যত উজ্জ্বল ছিল, 20 বছর পরে যখন বাহির করবেন আগের মতো সেই উজ্জ্বল থাকবে নাকি? ময়লা ময়লা দেখা যাবে, তামার মতো মনে হবে। স্বর্ণকারের কাছে নিয়ে শুধু একটু ধোয়া দিবেন অ্যাসিড পানি দিয়া, আবার আগের মতো চকচক হয়ে যাবে। স্বর্ণ ময়লা হলেও যেমন দাম, চকচক করলেও তেমন দাম, দাম কমে না। তবে স্বর্ণ যদি চকচক করে ওইটার প্রতি মানুষের আকর্ষণ, চাহিদা বেড়ে যায়। নবুয়তের আগে নবীজি যেমন স্বর্ণ ছিলেন, নবুয়তির পরেও স্বর্ণ। তফাৎ এতটুকু, নবুয়তির আগে নবীজি ছিলেন একটু আড়ালে, আর আল্লাহ তাআলা নবুয়তির পরে আমার আপনার নবীজির উত্তম আখলাককে এমন ভাবে চকচক করে দিয়েছেন যে সেই আখলাকের আলোয় গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের স্বীকৃতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, কিন্তু মক্কার কাফেরেরা আমার আপনার নবীজির চরিত্রের সৌন্দর্যের ঘোষণা বহু আগে দিয়ে রাখছে। নবীজির বয়স যখন 20 বছরের কাছাকাছি, তখনই মক্কায় আমার আপনার নবীজির উপাধি হয়ে গেছে আল আমিন। তখনই আমার আপনার নবীজির উপাধি হলো আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী। আমার আপনার নবীর উপাধি কাফেররা দিয়েছে। নবুয়তির পরে আমার আপনার নবীজিকে কাফেররা হত্যার প্রচেষ্টা করেছে। হযরত বয়ানে বলতেছিলেন যে নামাজে দাঁড়াইছে, আবু জেহেল, উতবা সাহেবা অপেক্ষায় আছে। নবীজি সেজদায় গেছে, উটের নাড়ি বুড়ি এনে আমার আপনার নবীজির উপরে তারা চাপিয়ে দিয়েছে। এইরকম বহুবার হত্যার অপচেষ্টা কাফেররা করেছে ঠিক, কিন্তু মক্কার কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার সাহস পায় নাই তারা, কারণ তারা জানে মুহাম্মাদের চরিত্র কেমন। তারাই তো উপাধি দিয়েছে আল আমিন, তারাই উপাধি দিয়েছে আস-সাদিক। নবীজি নবুয়তির পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার আদেশ পাঠায়া দিলেন, ওহী নাজিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। আপনি আপনার নিকটস্থ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আপনার আশেপাশের মানুষদেরকে এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি প্রকাশ্যে দাওয়াত দিবেন সবাইকে। কেমনে দিবেন? এখন তো আধুনিক জামানা। আপনার যদি আপনার খবর বন্ধুদেরকে কিছু জানাইতে মন চায়, আপনি শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে হয়ে গেল। আপনার লেখা, আপনার কথা সব বন্ধুদের কাছে পৌঁছায়া যাবে। মেসেজ দিয়ে আপনি পৌঁছায়া দিতে পারবেন। কিন্তু ওই জামানায় তো এটা ছিল না। কিন্তু আরবের একটা রীতি ছিল, মক্কার একটা রীতি ছিল। একটা পাহাড়, প্রসিদ্ধ পাহাড় আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল, কোন মাজলুম, সে হোক আরবি, সে হোক অনারবি, সে হোক ধনী আর সে হোক গরিব, কেউ যদি এই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে
মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত। কে কোন ব্যক্তি সাহায্য চায় সেটা তারা দেখত না। ওই পাহাড়ের উপরে যে দাঁড়িয়েই তাদেরকে সাহায্যের জন্য আহ্বান করত, আরবের মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে চলে আসতো। অপরিচিত একজন দাঁড়ায় ডাক দিছে, আমার কথা একটু শুনো। লোকজন চলে আসছে শোনার জন্য, যে কি বলবা বলো। নবীজিও চিন্তা করলেন, তাহলে ওই পাহাড়ের উপরে উঠাই আমি মক্কাবাসীকে আহ্বান করে একত্রে এই দাওয়াত দিয়ে দিব। হাদিসের মধ্যে আসছে নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন। মূল কথা হইল সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। একই কথা, কোন বর্ণনায় কোন ওয়াইস কোন আলেম যদি বলে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছে, এটাও সঠিক। যদি বলে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আহ্বান করেছে, এটাও সঠিক। যেমন আপনাদের থানার নাম হলো তারাকান্দা, তারাকান্দা না, তারাকান্দা থানা। ঢাকার থেকে আমারে ফোন দিছে, আছেন কই? বললাম ময়মনসিংহ বা মোমেনশাহী। উত্তর ঠিক আছে। অথবা যদি বলি আসি তারাকান্দা, ঠিক আছে। কেন? বলে তারাকান্দা হলো ময়মনসিংহেরই একটা পার্ট, একটা অংশ। সাফা পাহাড়ের উপরে নবীজি দাঁড়িয়ে গেছেন, আহ্বান করলেন, মক্কাবাসীদেরকে ডাকলেন। যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে অপরিচিত ব্যক্তিও যদি মক্কার মানুষদেরকে ডাক দেয়, মানুষেরা দলে দলে সাহায্যের জন্য ছুটে আসে। আজকে তো ডাক দিয়েছে আল্লাহ আমিন। মক্কার বুড়া বুড়া সকলে একত্রে চলে আসছে, পাহাড়ের নিচে চলে আসছে। মোহাম্মদ, কেন ডাকছো আমাদের? নবীজি বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? এই নবী এই কথা বলার পর উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, মোহাম্মদ, কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা, বিশ্বাস করো? তারা কি বলতেছে? যে অবশ্যই, কেন করব না, কারণ ইতিপূর্বে তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি। গোটা 43 বছরের হায়াতে নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই। সরাসরি তো নাই, ঘুরাইয়া ফিরায়ও আমার আপনার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, ঘুরাইয়াও বলেন নাই। সেজন্য সত্যায়ন কাফেররা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমে এই উত্তম আখলাকের সত্যায়ন করে এই আখলাক অনুসরণ করা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। এই জন্য রাসূলের অনুসরণ ব্যতীত, রাসূলের মোহাব্বত ব্যতীত, রাসূলের আনুগত্য ব্যতীত, রাসূলের অনুসরণ ব্যতীত কোনো মানুষ ইমানদার হতে পারে না, কোনো মানুষ জান্নাতে পৌঁছাতে পারে না, কোনো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। সেজন্য রাসূলের ওই উত্তম আখলাকের অনুসরণ করা আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? বলেন, এটা আমাদের জন্য জরুরি, ওয়াজিব, ফরজ। কিন্তু আফসোস, এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেই না, গুরুত্বহীন মনে করি। বরং তো সমাজে কিছু মানুষ এমনও আছে ইসলাম বিদ্বেষী, এরা নবীজির চরিত্রের সৌন্দর্যকে অস্বীকার করে আল্লাহর নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে। এমন লোক আছে না নাই? বিষয়টা হলো, এরা এদের কথার মাধ্যমে নবীজির চরিত্রকে কখনো যেই অবস্থানে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন ওখান থেকে নামাতে পারবে না। নামাতে পারবে? ওরা নিজেরা একটু মজা পায় আর কি। মনে করেন চামচিকা, বাদুড় চিনেন না? বাদুড় কখনো এই কামনা করে না যে সূর্য উঠে যাক, কারণ ওরা রাত্রে চলতে পারে ভালো, দেখতে পারে ভালো। সব পৃথিবীর সব চামচিকা মিলে যদি দোয়া করে যে আল্লাহ আগামী দিন সূর্যটা আর উঠাইয়েন না, কাজ হবে নাকি? আল্লাহ তাআলা একটা নিজাম তৈরি করে রেখেছেন, সূর্য পূর্ব দিক দিয়ে উঠবে। তাহলে চামচিকার না চাওয়ায়, চামচিকার দোয়ায় কিছুই আসে যায় না। অনুরূপভাবে
ইসলাম বিদ্বেষী যারা, এরা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে যত অপবাদ দেওয়ার অপচেষ্টা করুক না কেন, এতে আমার আপনার নবীজির শান মান কমবে না, বরং আমার আপনার নবীজির আলোচনা সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে বাড়বে এবং নবীকে মুহাব্বত করে নেওয়ালা মানুষের সংখ্যাও বাড়তে থাকবে। ঠিক কিনা বলে? যাই হোক, হুজুর আসতেছে তো, বলে দেন সবাই, বলে দেন, আমি এরপরে কথা বলবো, বাকি কথা শেষ করার পরে। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, আমাদের শুধুমাত্র বৃহত্তর মোমেনশাহী নয়, গোটা বাংলাদেশের সেরেতাজ ওলামা ইকরাম, যাদেরকে আমরা মাথার তাজ মনে করি, যাদেরকে আমরা আমাদের ছায়া মনে করি, তাদের মধ্য থেকে একজন আপনাদের এই মোমেনশাহিরি মানুষ, এটা আপনাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। পীরে কামেল শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত অসুস্থ, মুরব্বী হুজুর এই অসুস্থ শরীর নিয়ে এখানে যে আসছে, এটাই আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলেন? সেজন্য হুজুর আসতেছে। এখন হুজুর কিছু কথা বলবে, জরুরি কিছু নসিহত করবে, আপনারাও শুনবেন, আমিও কিছু সময় শুনবো। শুই না, হুজুর যখন আলোচনা শেষ করবেন, এরপরে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আর একটু কিছু সময় কথা বলবো ইনশাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো আশেপাশে আছেন, আপনারা যথাদ্রুত সম্ভব আসেন। এই সমস্ত মানুষ থাকতে কদর করতে হয় বেশি, কিন্তু আমাদের অবস্থা হলো কি জানেন, আমরা মানুষের মূল্য বুঝি, মানুষকে কদর করি কখন? বলে সে দুনিয়ায় থাকে না যখন। সেজন্য এই মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় এদের কদর করা দরকার, এদের কথাগুলো নিজের জীবনের সাথে আমলে পরিণত করার প্রচেষ্টা করার দরকার। হযরত আসছেন, কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। আসলে এক একজন মুরব্বী, এরকম মুহাক্কিক, আলেমে দ্বীন, এটা এক একটা এলাকার জন্য ছায়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবেন না। লিখিত কোরআন, লিখিত হাদিস হঠাৎ করে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাবেন তা না। এক একজন বিজ্ঞ আলেমের মৃত্যুর মাধ্যমে আস্তে আস্তে করে ইলম উঠে যাবে। সেজন্য আমরা দোয়া করি এই ধরনের মানুষগুলা যারা আছেন গোটা দেশব্যাপী, দুনিয়াব্যাপী, আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিল, এত মহান ছিল যে কাফেররা পর্যন্ত আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে কোনো আপত্তি তুলতে পারে না। নবুয়াতির পরে কাফেররা নবীজির থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য, মানুষরা যেন নবীজির কাছে না যায়, এই জন্য তারা নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? বেশি ব্যবহার করত, 4টা শব্দ। জাহেলিয়াতের সময় হজ হইতো, মক্কায় প্রবেশ করার যেই রাস্তাগুলা ছিল, প্রত্যেকটা রাস্তার মাথায় কুরাইশ কাফেরেরা কয়েকজন লোককে পাঠায়া দিত, প্রত্যেক রাস্তার মাথায়। বাহির থেকে যারা আসতো এদেরকে বলা হইতো যে শোনো, আমাদের এলাকায় একজন লোক আছে, কিন্তু তার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার ভুলেও তোমরা তার কাছে যাবা না, সে কিন্তু পাগল। আর এক রাস্তায় আর একজন দাঁড়ানো, কয়েকজন ওই দিক দিয়ে যারা আসে তাদেরকে বলতো শোনো, আমাদের এলাকায় একজন লোক আছে, তার নাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কিন্তু গণক, খবরদার তার কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর একজন দাঁড়ানো, কয়েকজন লোকজন আসতেছে, বলে শোনো, আমাদের এলাকায় একজন লোক আছে, সে কিন্তু মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, সে কিন্তু কবি, উল্টাপাল্টা কবিতা বলে, তার কাছে তোমরা যাও না। আর এক রাস্তায় কিছু লোক দাঁড়ানো, কুরাইশরা, বাহিরের লোকেরা হজ করতে আসতেছে, বলে শোনো, আমাদের এলাকায় একজন লোক আছে, নাম হলো তার মুহাম্মদ, সে জাদুকর, তার কাছে তোমরা কেউ যাও না। দেখেন, বাহিরের কেউ নবীকে চিনত? তারা কেউ নবীজিকে চিনে না, কিন্তু যখন বলতো জাদুকর যেও না,
আগে তো চিনতই না, এখন চিন্তা করে যেহেতু জাদুকরের কথা বলল, যাই একটু জাদু দেখে আসি। আগে চিনতই না, এখন মক্কায় ঢুইকা আগে খুঁজে মোহাম্মদ লোকটা কোথায়। ওই যে যারা কবি সাহিত্যপ্রেমী তারা বলতো যাই হোক, কবি যেহেতু একজন পাওয়া গেছে, আগে তো চিনতই না, এখন মানুষের কাছে উল্টা জিজ্ঞাসা করে মক্কায় নাকি একজন লোক আছে, নাম তার মোহাম্মদ, সে নাকি কবি, কই তাকে একটু খুঁজা দাও। আর অন্যান্য মানুষেরা বলতো এ মোহাম্মদ, তাকে ওরা বলতেছে পাগল, দেখি একটি পাগল দেখে আসি। আবার অনেকে বলতো মোহাম্মদ নাকি গণক, দেখি একটু গণক কেমন দেখে আসি। তার মানে এক সময় যার পরিচয় কেউ জানতো না, কাফেররা নবীজির থেকে মানুষকে ঠেকানোর জন্য এই কথাগুলো বলে নবীজির প্রতি তাদেরকে আরো আগ্রহী করে দিল। কারণ একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেই বিষয় থেকে নিষিদ্ধ করা হয় ওই বিষয়ের ব্যাপারে মানুষের আগ্রহ বেশি পয়দা হয়। এইবার দলে দলে মানুষ নবীজিকে খুঁজতো, মুহাম্মাদের কাছে যাইত। যারা জাদু দেখতে গেছে, আসলে কি নবী জাদু পারে নাকি? নবীর কাছে তো কোনো জাদু নাই। নবী তাদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনায়া দিতেন। দেখা যাইতো মক্কায় ঢোকার আগে তারা চিনতো না, জানতে পারছে জাদুকর আসছে জাদু দেখার জন্য, কিন্তু নবীজির জবানে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ঈমানের মতো দৌলতের মালিক হয়ে তারা বাড়ি ফিরে যাইত। আসতো কবিতা শোনার জন্য সাহিত্যপ্রেমী মানুষ, আইসা দেখে মুহাম্মদ যা বলে, কবিতায় যেই সাহিত্য এর চাইতে উচ্চাঙ্গের ভাষা শৈলী, বর্ণনা শৈলী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। কোরআনের শব্দ বিন্যাস, বাক্য বিন্যাস, এটা এমন উচ্চাঙ্গের দুনিয়ার কোনো মানুষ এটার মতো অনুরূপ একটা কোরআন নয়, একটা সূরা আনা তাদের জন্য অসম্ভব। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে কথা তৎকালীন সময়ের সাহিত্যের দিক দিয়ে সর্বোচ্চ ছিল আরবরা। কোরআনের বিপরীতে তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের ব্যাপারে সংশয় হয়, সন্দেহ হয়, তাইলে কোরআনের মতো একটা নাজিল করে আনো, ছোট্ট একটা সূরা নাজিল করো। এ চ্যালেঞ্জ গোটা আরবের সব কবিরা মিলে গ্রহণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তারা আসতো কবিতা শোনার জন্য, আইসা কোরআন শুনে হেদায়েতের নূর, ঈমানের নূর তাদের অন্তরের মধ্যে প্রজ্বলিত হয়ে যাইত। তার মানে কাফেররা ঠেকাইতে চাইতো, উল্টা নবীর কথা প্রচার করে নবীর কথা বিশ্বব্যাপী ছড়ায়া দেওয়ার জন্য তারাই সাহায্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেররা আর কোনো কথা বলতে পারে না। এ কথা বলতে পারে নাই নবী কোনোদিন মিথ্যা কথা বলছে, এ কথা বলতে পারে নাই। বরং নবীজির সত্যবাদিতার সাক্ষ্য তারা দিয়েছে, আমানতদারিতার সাক্ষ্য তারা দিয়েছে। কিন্তু আফসোস, একবিংশ শতাব্দী এই সময়ে অনেক মানুষ ইসলামের প্রতি শুধুমাত্র বিদ্বেষ অন্তরে লালন করার কারণে নবীজির চারিত্রিক ব্যাপারে আঘাত করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, নবীজির চরিত্রের ব্যাপারে তারা যতই উল্টাপাল্টা বনুক না কেন, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন। নবীজির অপবাদ দেওয়ার অপচেষ্টার কারণে নবীজির এই মহান চরিত্রের মধ্যে ন্যূনতম কোনো দাগও লাগবে না। তারা কোন কোন বিষয়ে নবীজির ব্যাপারে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, দুই একটা বলি। একটা হলো, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। সম্পদের লোভে। খাদিজার অনেক সম্পদ ছিল, নাইলে ওনার মতো 25 বছরের একজন যুবক, সে কি 40 বছরের একজন মহিলাকে বিবাহ করে, যার আগে 2 বার বিবাহ হয়েছে, 2 জন স্বামীও দুনিয়া থেকে চলে গেছে। অথচ ইতিহাস কি বলে, নবীজি কখনোই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 2 জন স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এরপরে তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন তিনি বাকি জীবন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
কিন্তু চারিত্রিক দিক দিয়ে তিনিও খুব উচ্চাঙ্গের ছিলেন। ওই জাহেলিয়াতের সময় খাদিজার উপাধি ছিল তহেরা, পুত পবিত্রা। উনি ওনার পিতার থেকে কিছু সম্পদ পেয়েছিলেন, আবার স্বামীর থেকেও কিছু সম্পদ পেয়েছিলেন। সম্পদগুলোকে তিনি ফালায় রাখেন নাই, ব্যবসায় বিনিয়োগ করলেন। ব্যবসায় বিনিয়োগ করে ওনার ব্যবসার মধ্যে ভালোই লাভ হইতেছে। এক সময় উনি ব্যবসার কাজের জন্য একজন প্রতিনিধি নিয়োগ করবেন। মক্কা থেকে কিছু মাল জিনিস নিয়ে সিরিয়ায় বেচাকেনা করা হবে, আবার সিরিয়া থেকে কিছু জিনিস কিনে এনে মক্কায় বেচাকেনা করতে হবে। একজন বিশ্বস্ত মানুষ দরকার। তখন ওনার বয়স 37 বছর, আর আমার আপনার নবীজির বয়স তখন 22 বছর। যখন খাদিজা এই ঘোষণা দিলেন, ওই বছর আরবের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, মানুষের খুব কষ্ট। আবু তালেব আমার আপনার নবীজিকে বলতেছে, মুহাম্মদ তুমি গিয়া খাদিজাকে একটু অফার করো, প্রস্তাব দাও, যাতে এই প্রতিনিধির বিষয়টা বা এই দায়িত্বটা সে যেন তোমাকে প্রদান করে। নবীজি বললেন, না, আমি নিজের থেকে প্রস্তাব দিব না। সে যদি আমারে প্রস্তাব দেয়, আমি বিবেচনা করে দেখব যে আমি এই দায়িত্ব নিব কি নিব না। আবু তালেব চিন্তা করলেন এই অফার হাতছাড়া হয়ে যাইতে পারে। নিজের থেকে গিয়া খাদিজার কাছে বলতেছেন, খাদিজা আপনি তো একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছিলেন আপনার ব্যবসা পরিচালনার জন্য, তা আমার ভাতিজা মুহাম্মদ আপনি যদি রাজি হন তাহলে সে আপনার এই দায়িত্ব নিতে রাজি হবে, তবে শর্ত হইল আপনার নিজের থেকেই তাকে প্রস্তাব করা লাগবে। খাদিজা এবার বলে, মুহাম্মদ যদি হয় তাহলে আমি রাজি, মুহাম্মদ ব্যতীত অন্য যদি কেউ হইতো আমি নিজের থেকে প্রস্তাব দিতাম না, কিন্তু মুহাম্মাদের ব্যাপারে আমি প্রস্তাব দিতে রাজি আছি, কারণ তার আখলাকের ব্যাপারে, তার আমানতদারিতার ব্যাপারে, তার বিশ্বস্ততার ব্যাপারে আমার জানা আছে। এবার খাদিজা নবীজিরে অফার দিছে যে তুমি কি আমার এই যে ব্যবসার দায়িত্বটা গ্রহণ করবা নাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব গ্রহণ করলেন। স্বাভাবিকভাবে অন্যান্য মানুষদেরকে খাদিজা যেই পারিশ্রমিক দিতে চেয়েছে তার দ্বিগুণ আমার আপনার নবীকে দেওয়া হলো। নবী এবার কাফেলা নিয়ে রওনা হয়ে যাবেন। খাদিজার একজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। খাদিজা তাকে বলতো, এ হলো আমার চোখ। এতটা বিশ্বাস তিনি মাইসারাকে করতেন যে তিনি বলতেন ও হইল আমার চোখ। তার মানে মাইসারার দেখা আর আমার দেখা একই কথা। মাইসারাকে সহ রওনা হয়ে গেলেন আমার আপনার নবী। সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ব্যবসা খুব ভালো হলো, এই দেশের পণ্য ওই দেশে ভালো দ্বিগুণ দামে বিক্রয় করলেন। আবার মক্কার মানুষের যেই জিনিসগুলার চাহিদা সিরিয়া থেকে কিনে মক্কার বাজারে বহুগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। এবার খাদিজার কাছে সব হিসাব বুঝায় দেওয়া হলো। পথিমধ্যে কি কারগুজারি ঘটছে, কি কারগুজারি হইছে, এই কারগুজারি শোনার জন্য মাইসারাকে খাদিজা ডাক দিলেন। মাইসারা এবার কারগুজারি শোনাইতেছে নবীজির ব্যাপারে, প্রশংসা করতেছে আচরণের, আখলাকের সব কিছুর ব্যাপারে। সাথে সাথে বলতেছে এমন কিছু বিষয় আমি অবলোকন করেছি যা সাধারণ কোনো মানুষের সাথে হয় না। কি দেখছো? বলে এক জায়গায় গেছি, ক্লান্ত মুহাম্মদ বিশ্রাম করতেছে। ওই এলাকায় একজন পাদ্রী আমারে ডাক দিল, বলল তুমি কে? পরিচয় দিলাম। ওই লোকটাকে? বলে আমাদের কাফেলার লোক। নাম কি? বলে মুহাম্মদ। বাড়ি কোথায়? বলে মক্কায়। আরো কিছু বিষয় মুহাম্মাদের ব্যাপারে জিজ্ঞাসা করলো, তার চাহিদা অনুযায়ী সবকিছু মিলে গেল। এইবার ওই পাদ্রী বলতেছে যে শোনো, ওই লোকটা ভবিষ্যতে নবী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমরা পথ চলতাম, প্রচন্ড গরম, আকাশের মধ্যে কোথাও মেঘ নাই, কিন্তু আমাদেরকে বড় মেঘে ছায়া দিত, আসলে ফেরেশতারা ছায়া দিত। আবার নবীজি শুয়ে আছেন গাছের ছায়ায়, সূর্যের আলো যখন সরে, সূর্য যখন সরে ছায়াটাও সরে যায়। দেখা যায় তো সূর্য সরে গেছে, নবীর গা থেকে ছায়া সরে না, বরং গাছ নিজে সরে গিয়ে বেঁকে গিয়ে আমার আপনার নবীজিকে ছায়া প্রদান করত। এই দৃশ্যগুলো দেখছে আর খাদিজার কাছে বলছে। খাদিজার চাচাতো ভাই ছিল ওরাকা বিন নাওফেল, তার কাছে গিয়া বলছে মুহাম্মাদের ব্যাপারে তো এরকম এরকম শুনলাম, এরকম এরকম হয়েছে। কি? ওরাকা বিন নাওফেল
সে তাওরাতের আলেম ছিল, বড় আলেম ছিল। সে বলতেছে যে আমারও গবেষণা বলে অচিরেই একজন নবীর আগমন ঘটবে, এবং সেটা এই মক্কাতেই হবে। এখন নববী চরিত্র কেমন হবে, এরকম চরিত্রওয়ালা মানুষ তো আর কেউ নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। বান্ধবীদের মজলিসে বারবার খাদিজা আমার আপনার নবীজির কথা বলে, প্রশংসা করে। খাদিজার বান্ধবীদের মধ্য থেকে একজন বলে, খাদিজা তুমি না বিবাহ করবা না, তা মুহাম্মাদের কথা এত কও কেন? তোমার কি তাকে পছন্দ হয় নাকি? তাইলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। এখনকার সময়ে বিধবা ব্যবহার করা, বিয়ে করার ক্ষেত্রে আমাদের কত আর্গুমেন্ট থাকে। মনে করেন একটা মেয়ের বিবাহ হয়েছে, স্বামীর সংসারও করতে পারে নাই, ছাড়াছাড়ি হয়ে গেছে। আর একটা ছেলে যে আগে বিবাহ করে নাই, ওই মেয়ের বিবাহ করতে খুব ইতস্তবোধ করে। এটা এখনকার সমাজে হয়েছে, কিন্তু এক সময় এগুলো ব্যাপার ছিল না, স্বাভাবিক ছিল। মেয়ে যদি বয়সে বড় হয় বলে ওরে বিয়ে করতেছে ওর দাদি রে, বলে না এরকম, এটা কি তোর ওয়াইফ না তোর দাদি, এরকম তিরস্কার করে। এগুলো ঠিক না। আরব সমাজে ওইটা কোনো বিষয় ছিল না, স্বাভাবিক ছিল। খাদিজা বলতেছে আমার বয়স 40 আর মুহাম্মাদের বয়স হলো 25 বছর। আমি যদি তাকে প্রস্তাব দেই আর সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, আমি লজ্জা পাবো। কারণ ওই জাহেলিয়াতের সমাজেও খাদিজার একটা প্রভাব ছিল, সম্মান ছিল। ওই জাহেলিয়াতের সময়ে তার উত্তম চরিত্রে আকৃষ্ট হয়ে কাফেররা তার উপাধি দিয়েছিল তহেরা। এইবার ওই খাদিজার বান্ধবী বলতেছে তাইলে আমি গিয়া প্রস্তাব দেই। বলে তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো, তবে আমার কথাটা উল্লেখ করবা না, বিষয়টা যেন গোপন থাকে। এইবার খাদিজার অনুমতি ক্রমে ওই বান্ধবী গিয়ে আমার আপনার নবীকে বলতেছে মুহাম্মদ বয়স তো কম হলো না, বিবাহ শাদী কি করবা না? নবী বলেন আমার তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিবাহ করবো কেমনে? বলে কেউ যদি তোমার সব খরচ বহন করে, তোমার কোনো খরচ করা লাগবে না, তুমি রাজি আছো নাকি? নবীজি বলেন আমার চাচা আছে, তার সাথে গিয়ে কথা বলো। এইবার ওই মহিলা মেয়েটা গিয়ে আবু তালেবের সাথে কথা বলল, লম্বা ঘটনা। এবার আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীজির বিবাহ হয়ে গেল। নবীর বয়স 25, খাদিজার বয়স তখন হলো 40। দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল। এইবার খাদিজা আমার আপনার নবীকে বলতেছে মুহাম্মদ আজকের দিনের আগ পর্যন্ত তোমার সাথে সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে সম্পর্ক আর এক রকম। আজকে থেকে আমি হলাম তোমার অধীনস্থ। সুতরাং আমার যত সম্পদ আছে, যত ব্যবসা আছে, আমি আমার সব সম্পদের মালিকানা তোমাকে দিয়ে দিলাম। আপনি যেভাবে চান, যেভাবে খুশি, যেখানে খুশি আপনি এই সম্পদ ব্যয় করবেন, এতে আমার কোনো আপত্তি নেই, আপনার মালিক বানায় দিচ্ছে। এখন বলেন তো, প্রথম কথা হলো আমার আপনার নবীজি কি খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে নাকি? প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আসছে। 2 নাম্বার, নবীজি সম্পদের লোভে বিবাহ করে নাই, বরং খাদিজা স্বেচ্ছায় সজ্ঞানে তার সব সম্পদের মালিকানা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা বর্ণনা করছেন। এই যে নবীর কিছুই ছিল না, খাদিজাকে বিবাহ করছেন, খাদিজা সব সম্পদ দিচ্ছে, সাথে সাথে অনেক সম্পদের মালিক আল্লাহ হয়ে গেছে। সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তির আগে নবীজিকে প্রদত্ত কয়েকটা নেয়ামতের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর লালন পালনের ব্যবস্থা কি করি নাই? তার মানে আমার আপনার নবী ইয়াতীম হয়ে দুনিয়াতে আসছেন, দুনিয়ায় আসার পরে তিনি হইছেন তা না। মনে করেন আমাদের সমাজে যদি কোনো মানুষ জানে তার ছেলের ছেলে হবে, মানে সে দাদা হবে, খুশি হয় না বেজার হয়? আরে দাদিও যদি শোনে ছেলের বউয়ের পেটের মধ্যে যে বাচ্চা এটা মাইয়া, দাদিও রাগ হয়। দাদি রাগ হয় না? দাদিও পোলা হইলে খুশি হয়, কিন্তু দেখা যাবে দাদি তো মহিলা, তাহলে মহিলা হইলে খুশি হওয়ার কথা ছিল না?
কিন্তু দাদিও চিন্তা করে, যাক আমার পোলার প্রথম সন্তানটা পোলা হইব, এটা খুব ভালো হয়েছে। বাচ্চা দুনিয়ায় আসার 20 দিন আগে মনে করেন ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানে পেটে যে বাচ্চা তার বাপ মারা গেছে। এতকাল দাদা যে খুশি ছিল নিজের সন্তান যখন মারা গেছে, এখন দুনিয়ায় সন্তানের সন্তান আসবে, এই আনন্দ আর তার মধ্যে আসেনি। কপাল গুছায় যাইব। পারলে মেয়েকে তার বাবার বাড়ি পাঠায় দিয়া বলবে, যাও লালন পালন করবে কে, পুলাই তো নাই আমার, ঠিক কিনা বলেন? দুনিয়ায় আসার আগেই দাদার কপালে চিন্তার ভাঁজ, দাদির কপালে চিন্তার ভাঁজ, চাচাদের মোহাব্বত দূর হয়ে যায়। কিন্তু আমার আপনার নবী দুনিয়ায় আসবেন ইয়াতীম। আব্দুল মুত্তালিবের কপালে ভাঁজ হয় নাই। ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল, এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার চাইতে বেশি খুশি আমার আপনার নবীজি দুনিয়ায় আগমন করার কারণে হয়েছে। এই যে ইয়াতীম একজন মানুষ দুনিয়ায় আসতেছে, তার প্রতি অনাগ্রহ বা তার ব্যাপারে চিন্তা, এটা মানুষের অন্তর থেকে, আব্দুল মুত্তালিবের অন্তর থেকে দূর করে ওই জায়গাটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ। যেখানেই নবী গেছেন ইয়াতীম হিসাবে অবহেলার শিকার হওয়া লাগে নাই। প্রত্যেক জায়গায় নবীজি মুহাব্বত পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। মা মারা গেছে 6 বছর বয়সে, এবার আব্দুল মুত্তালিব অভিভাবক, 2 বছর পর তিনিও মারা গেছেন। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার আগে আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, আজকে থেকে মুহাম্মাদের অভিভাবকত্ব তোমার হাতে তুলে দেওয়া হলো। অথচ আব্দুল মুত্তালিবের সব সন্তানগুলোর মধ্যে আবু তালেব সবচাইতে দরিদ্র ছিল। কিন্তু আব্দুল মুত্তালিব কেন আবু তালেবের হাতে দিলেন? কারণ আবু তালেব অন্যান্যদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। সব চাচারাই বাসত। অনেক সময় আছে অনেক ঘরে সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু মায়া মোহাব্বত ভালোবাসা নাই। আবার কিছু ঘর আছে যেগুলো কাঁচা ঘর, অনেক ভালো খাবার নাই, আসবাব নাই, কিন্তু ওই ঘরগুলো মোহাব্বত আর ভালোবাসায় ভরা। আবু তালেব নবীকে এমন মোহাব্বত করতেন একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। ওই কথাই আল্লাহ বলেন যে আপনার এই ইয়াতীম অবস্থায় পেয়ে লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, এটা একটা নিয়ামত। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন না। দল শব্দের এক অর্থ পথভ্রষ্ট, আর একটা অর্থ হলো অজানা। দুইটার মধ্যে তফাৎ আছে। পথভ্রষ্টকে সঠিক পথ চেনার পর জানার পরও ওই পথে যে চলে না সে হলো পথভ্রষ্ট। আর যে পথ চিনে না সে তো চেনেই না, অচেনা তার। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। আপনার জানা ছিল না কোনটা সঠিক পথ, আমি আপনাকে সঠিক পথটা চিনিয়ে দিয়েছি। এটা অন্যতম এক নিয়ামত। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি অভাবী ছিলেন, টাকা পয়সা ছিল না, আপনাকে আমি ধনী বানায় দিয়েছি নবুয়তির আগে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীজি খাদিজাকে বিবাহ করবেন, টাকা পয়সা কিছুই নাই, অল্প কিছু দেনমোহর আবু তালেব কিছু দিছে, এটা দিয়ে বিবাহ সম্পাদিত হলো। কিন্তু বিবাহের পর ওই যে আরবের অন্যতম বড় ধনী খাদিজার সব সম্পদের মালিক আমার আপনার নবীজিকে বানায় দিলেন। এই যে সব সম্পদের দায়িত্ব মালিকানা খাদিজা যে আমার আপনার নবীকে দিয়ে দিল, বলেন তো খাদিজার অন্তরে এই চিন্তা যিনি উদয় করে দিয়েছেন তিনি কে? এজন্য আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করে নাই, নিজের থেকেও প্রস্তাব দেন নাই, বরং খাদিজা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নিজের থেকেই প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য, ঠিক কিনা? 2 নাম্বার আর একটা অপবাদ দেয় তারা নবীজির ব্যাপারে, বলে যে একেবারে শিশু আয়েশাকে বিবাহ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়ায় ছিলেন অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। এবং নবীজিও বলতেন, খাদিজা যদি বেঁচে থাকতো আমি দ্বিতীয় কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। এত মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ছিল। মনে রাখতে হবে, যতগুলো বিবাহ নবীজি নবুয়তির পরে করেছেন প্রত্যেকটা বিবাহ নিজ ইচ্ছায় নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশেই নবীজি করেছে।
যতগুলো বিবাহ করছেন এর মধ্যে একজনই কুমারী, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতে কি হইছে? এই যে আল্লাহর নবী যে আয়েশাকে বিবাহ করছে, এটা উম্মতের সব মহিলাদের জন্য বিশেষ এক অনুগ্রহ, বিশেষ এক রহমত। কারণ একটা সাবালিকা মেয়ের ক্ষেত্রে তো নাবালিকা সাবালিকা প্রত্যেক মেয়ের ক্ষেত্রে মাসালা আছে না? পার্সোনাল মাসালাগুলো, পার্সোনাল বিষয়গুলো সবার সাথে বলা যায় না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই বিষয়গুলো আলোচনা হয়, স্বাভাবিক বিষয়। এখন একটা মেয়ে সে নাবালিকা থেকে সাবালিকা হবে, এক্ষেত্রে শরীয়তের কি দিক নির্দেশনা আছে? নবীজি যেহেতু শরীয়ত প্রণেতা, শরীয়তের A to Z জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সমাধান নবীর মাধ্যমে আসবে। এখন এই সমাধানটা তো এমন কোন মানুষ দরকার যার মাধ্যমে এটা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা যাবে। কিন্তু নবীজির অন্যান্য স্ত্রীরা তো সবাই এক বা একাধিক বিবাহ সবার ছিল। এখন একটা সাবালিকা মেয়ে যখন নাবালিকা থেকে সাবালিকা হবে, এই সময় শরীয়তের কি দিক নির্দেশনা আছে সেটা জানানোর দরকার আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে এই ধরনের মাসালাগুলো আমাদের মা বোনদের কাছে অতি সহজে পৌঁছায় গেছে। নবীজির ঘরের আচরণগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে জানতে পারছে। এজন্য সর্বাধিক হাদিস বর্ণনাকারীর মধ্যে পুরুষ যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, প্রায় 2200 মতো হাদিস তিনি বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন আল্লাহ তাআলার নির্দেশে, উম্মতের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। যারা নবীর ব্যাপারে এই অপবাদ দিতে চায়, অথচ দেখা যাবে তাদের গুরু যারা আছে তারাও তো বিবাহ করছে। আরে বঙ্কিমচন্দ্র সেন, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা বিবাহ করেছে যেই সমস্ত মেয়েদেরকে প্রত্যেকের বয়স 10-11 বছরের কম ছিল। এদের ক্ষেত্রে কোনো কথা বলো না, তার মানে ইসলাম বিদ্বেষিতার কারণে নবীজির ব্যাপারে তোমরা আঙ্গুল তুলবার দুঃসাহস করো। কিন্তু এটাও মনে রাখতে হবে, ওই আঙ্গুল যদি আমাদের চোখের সামনে পড়ে, জীবন চলে গেলেও ওই আঙ্গুল আমরা না ভাঙ্গা ছাড়বো না, ঠিক কিনা বলে? এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, এটা উম্মতের জন্য রহমত। যার কারণে উম্মত জানতে পেরেছে নবী ঘরের মধ্যে স্ত্রীদের সাথে কেমন সুন্দর আচরণ করেছেন, মানুষেরা জানতে পেরেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক বিষয় নিয়ে অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হয়, অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ 3টা বিধান আল্লাহ নাজিল করছে। এর মধ্যে একটা হলো তায়াম্মুমের বিধান, একটা হলো অপবাদের বিধান, আর একটা হলো ব্যভিচারের বিধান। ব্যভিচারের শাস্তি কি হবে এই বিধান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন। এই দ্বিতীয় একটা অপবাদ। আর একটা অপবাদ বলি, এরপরে পূর্ণ আলোচনায় যাব। আর একটা বিষয় যেটা বলে, কাফেররা বলে যে নিজের পুত্র বধূকে নিজে আবার বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, নিজের পুত্র আর পালক পুত্র উভয়কে সমান হিসাবে দেখা হইতো। পালক পুত্র আর নিজের পুত্র এটা কখনোই এক নয়। কেউ যদি সন্তান নাই, একটা ছেলে এনে লালন পালন করতেছে, দত্তক রাখছে, এখন এই ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বাচ্চা 3 মাস থেকে একেবারে 12 বছর 13 বছর পর্যন্ত ওই মহিলার সাথে থাকছে, লালন পালন করে বড় বানাইছে, কিন্তু ওই ছেলেটা যখন বালেগ হবে, 13 বছর লালন পালন করছে, তাতে কি? বালেগ হওয়ার পরে আর দেখা করার সুযোগ নাই। মেয়ে লালন পালন করছেন আইনা বাড়ি একটা, মেয়েটা বালেগা হয়ে গেছে, আপনি 9 বছর 7 বছর 6 বছর লালন পালন করছেন, আদর করছেন, কোলে নিছেন, চুমা দিছেন বাচ্চা, কিন্তু ওই মেয়েটা যখন বালেগা হয়ে গেল, আপনার পালক মেয়ে, আপনি আর তার সামনে যাইতে পারবেন না, সেও আপনার সামনে আসতে পারবে না, পর্দা করতে হবে, এটা শরীয়তের নিয়ম। কিন্তু ওই সময় কি ছিল? নিজের পোলারেও যা মনে করতো, পালক পুত্রকেও হুবহু তাই মনে করতো। এটা একটা কুসংস্কার ছিল। জাইনাব বিনতে জাহাসের সাথে বিবাহ হয়েছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজির সম্পর্কে ফুফাতো বোন ছিলেন জাইনাব বিনতে জাহাশ। নবীজি বিবাহ দিয়ে দিয়েছেন দুইজনের মধ্যে, কিন্তু বনিবনা হয় নাই। কারণ অনেক সময় কুফুর একটা বিষয় থাকে, এটা হলো জাইনাব বিনতে জাহাশ হলো কুরাইশ বংশের মেয়ে, আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গোলাম ছিলেন, এরপরে আজাদ করে দেওয়া হয়েছে, ইউথিপিয়ান লোক। এনাদের সাথে বনিবনা হয় নাই। নবীজি অনেক চেষ্টা করেছে, এক সময় ছাড়াছাড়ি হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, এইবার আপনি আপনার এই বোন জাইনাব বিনতে জাহাশরে বিবাহ করেন। বলেন তো, গোটা সমাজ পালক পুত্রকে নিজের পুত্র মনে করে। এখন যদি জাইনাব বিনতে জাহাশকে নবীজি বিবাহ করে, যাকে যায়েদ তালাক দিয়েছে, যাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে, গোটা আরব সমাজ নবীজির বিরুদ্ধে চলে যাবে। নবীজি চিন্তায় আছেন কি করবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ করতে হবে, সমাজের দিকে তাকানো যাবে না। এই জন্য আমরা অনেক সময় দিন মানতে গিয়া দিন রে প্রাধান্য না দিয়ে সমাজ রে প্রাধান্য দিই আগে। কই হুজুর বুঝি তো, সওয়াবের কাজ করব তো, কিন্তু সমাজের মানুষ তো মানে না। আপনি যদি সমাজকে খুশি করতে চান, আল্লাহকে খুশি করতে পারবেন না। সেই জন্য আগে আল্লাহকে খুশি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে বিবাহ করলেন। মনে রাখতে হবে, কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে এটার দ্বারা বেশি ফল পাওয়া যায়। একটা উদাহরণ দেই, হুদায়বিয়ার সন্ধি, সাহাবায়ে কেরাম মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। অনেক বছর পর তারা বাইতুল্লাহ ধরবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, সবার মধ্যে আনন্দের হাওয়া। কিন্তু কাফেরদের পক্ষ থেকে বাধা। চুক্তি হলো হুদায়বিয়ার চুক্তি, সন্ধি। চুক্তির মধ্যে যতগুলো ধারা দৃশ্যমানভাবে সবগুলো মুসলমানদের বিপক্ষে চলে গেছে। এর মধ্যে একটা হইল, এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, উমরা করে। তখন সাহাবায়ে কেরামের মন খারাপ, সবাই অন্যমনস্ক, সবার মুখের মধ্যে হাসি নাই, সকলের কপালে চিন্তার ছাপ। নবীজি নির্দেশ দিলেন, তোমরা যারা পশু জবাই করার জন্য আনছিলা, যেহেতু আমরা যেতে পারলাম না, আগামী বছর যাব, এখানেই এগুলারে জবাই করে ফেলো। নবীজি এই আদেশ দিয়েছেন পরপর 3 বার। কিন্তু সাহাবায়ে কেরাম এতটা অন্যমনস্ক ছিলেন, তাদের এতটা মনোকষ্ট ছিল যে নবীজির এই কথা তারা খেয়ালই করেন নাই। নবীজি ভিতরে চলে গেছেন, ঘরের ভিতর। ওই সফরে নবীজির সাথে ছিলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি গিয়া বললেন এই অবস্থা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি তো তাদের মনের অবস্থা বুঝতেই পারতেছেন, আপনি এক কাজ করেন, আপনার জন্তুটা নিয়ে আপনি তাদের সামনে জবাই করে দেন, দেখবেন তাহলে সবাই আপনাকে অনুসরণ করতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক নবীজি ওই নিজের ছাগলটা নিয়া যখন সাহাবায়ে কেরামের সামনে জবাই করে দিল, নবীজিকে জবাই করতে দেখে উপস্থিত সকল সাহাবায়ে কেরাম নিজেদের সাথে থাকা জন্তুগুলাকে জবাই করে দিল। ভাই আসছে, ভাই আসতেছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন। আজকের মাহফিলের মধ্যমণি আমার মহব্বতের বড় ভাই হযরতুল আল্লাহ শেখ আলী হাসান ওসামা সাহেব চলে আসছে। আপনারা সবাই চলে আসেন, সবাই চলে আসেন। একটু আগে আগে বসেন, সবাই আগে আগে বসেন, আগে আগে মিশে মিশে একটু বসেন, কষ্ট করে আরাম করে বসেন, তবে ফাঁকা না রেখে বসেন, রিল্যাক্সে বসেন যতটুকু জায়গা লাগে। যেহেতু গরমের দিন একটু মিশে বসলেও কষ্ট হবে, আপনি আপনার আরাম যতটুকু জায়গা লাগে সেটুকু নিয়ে বসেন, তবে ফাঁকা রেখে বসেন না। তাহলে দেখেন নবীজি কর্মের মাধ্যমে যখন এটার আমল করছে, আমল করার মাধ্যমে কি হলো, এই যে সমাজের এক কুসংস্কার, এই কুসংস্কারের মূলোৎপাটন হয়ে গেল। ঠিক কিনা বলেন? এখন বলেন, এই যে নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা যে অপবাদ দেয়, এগুলো নিঃসন্দেহে ভিত্তিহীন, কোনো সন্দেহ নাই। আর এরা যতই অপবাদ দিক, নবীজির চারিত্রিক সৌন্দর্যের কখনো কমতি হবে না। কারণ আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, ঘুষখোর, সুদখোর, বটচরের করা লাগে নাই। আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন যিনি করেছেন তিনি কে?
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। সাথে সাথে ওই নবীর আখলাক চরিত্র আমাদের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা আমরা সকলে জানি কি জানি না? আরে এটা মোদিও জানে। অনেক সময় মোদিও এরকম বিবৃতি দেয় যে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করা